রাজ্যের বিদ্যাজ্যোতি প্রকল্পের পারফরমেন্স নিয়ে উষ্মা প্রকাশ প্রাক্তন মুখ্যমন্ত্রীর। তিনি কটাক্ষ করে বলেন, সংশ্লিষ্ট প্রকল্পের জ্যোতি কোথায়? এ তো অন্ধকারে নিমজ্জিত। সেই সাথে তিনি প্রয়োজনীয় শিক্ষক নিয়োগেরও দাবি জানিয়েছেন। রাজ্যের ব্লাড ব্যাঙ্কগুলির রক্ত সংকট মোচনে বিভিন্ন সংস্থা ব্যক্তি সংগঠন এগিয়ে আসছে। স্বেচ্ছায় রক্তদান করছে রক্তদাতারা। রবিবার বামুটিয়া বিধানসভার কালীবাজার স্থিত সিপিএম বা মতিয়া অঞ্চল কমিটির কার্যালয়ে রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। রক্তদান শিবিরে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, বিধায়ক নয়ন সরকার সহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এদিন স্থানীয় বিধায়ক নয়ন সরকার সহ বাম নেতাকর্মীরা স্বেচ্ছায় রক্তদান করেন। প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার রক্তদান শিবির ঘুরে দেখেন এবং রক্তদাতাদের অভিনন্দন জ্ঞাপন করেন। এদিন প্রাক্তন মুখ্যমন্ত্রী রক্তদানের পাশাপাশি স্বেচ্ছায় চক্ষুদান ও দেহদানের আহ্বানও জানান। সেবামূলক কাজের সাথে যারা যুক্ত, এমনকি ব্যবসায়িক প্রতিষ্ঠান, আমরা লক্ষ্য করেছি দারুণ উৎসাহ তাদের মধ্যে তৈরি হয়েছে। শুধু যে তারা রক্তদানের ব্যবস্থাই করতেন তা না, চক্ষুদান, দেহদান এগুলোও যুক্ত করেছে। আমিও এখানে যারা উদ্যোগ নিয়েছেন এবার তাদের কাছে আমার আবেদন থাকবে, পরের বার যখন তারা রক্তদান শিবিরের আয়োজন করবেন তখন চক্ষুদান, দেহদানের জন্য যাতে আগে থেকে কথা বলে মানসিক প্রস্তুতি নিয়ে। এদিন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার রাজ্যের বিদ্যাজ্যোতি প্রকল্প নিয়ে উষ্মা প্রকাশ করেন। একই সাথে তিনি প্রয়োজনীয় শিক্ষক নিয়োগের দাবিও জানান। হচ্ছে ইংরেজি মাধ্যমে পড়বে, যাতে সারা ভারতবর্ষের যে কোনো জায়গায় যে কোনো বিষয় নিয়ে তারা এই ইংরেজি মাধ্যমে পড়াশোনা করতে পারে। এটা তো শুনে ভালোই লেগেছিল, কিন্তু এখন কি হচ্ছে? পড়াশোনা হচ্ছে না, পরীক্ষা ভালো দিতে পারছে না, ফল ভালো হচ্ছে না, পাশের হার কমছে, তাতে ছাত্রটার ভবিষ্যৎ অন্ধকার হচ্ছে, মা বাবা দুশ্চিন্তাগ্রস্ত হচ্ছে, আমরা ত্রিপুরা পিছিয়ে যাচ্ছি। এটা খুব খারাপ হচ্ছে। আজ এই প্রকল্প চালু রাখতে গেলে পর আমরা এই প্রকল্প বন্ধ করার কথা বলছি না। আমাদের বক্তব্য ছিল বাছাই করা স্কিল কিছু স্কুলে আপনারা চালু করেছেন, এটা আরও বেশি স্কুলে করুন। শুধু যেই স্কুলগুলো শহরের মধ্যে অধিষ্ঠিত সেগুলো কেন করছেন, গ্রামে কেন করছেন না, সেটা করুন। কিন্তু এখন যা দেখছি যেগুলো করেছে এগুলোই চালাতে পারছেন না। বলছি আমাদের আবেদন থাকবে, চালাতে গেলে পরে মাস্টারমশাই দিতে হবে, আর যদি দিতে না পারেন তাহলে স্কুলগুলো বন্ধ করুন। নর্মাল যেভাবে আগে পড়াশোনা হতো সেভাবে পড়াশোনার ব্যবস্থা করুন। বাধ্য হচ্ছে আমরা এটা করতে, কিন্তু আমরা চাই আমাদের ছেলে মেয়েরা ইংরেজি মাধ্যমেই পড়াশোনা। কিন্তু বাম নেতৃত্ব মানিক সরকার বিদ্যাজ্যোতি প্রকল্প নিয়ে কটাক্ষ করে বলেন, জ্যোতি কোথায়? এ তো অন্ধকারে ডুবে আছে। যে বিদ্যাজ্যোতি প্রকল্পে যারা পড়াশোনা করছেন, জ্যোতি কোথায়? এটা তো অন্ধকার হয়ে গেছে। বদনাম তো আপনার হচ্ছে, আপনি মুখ্যমন্ত্রী, আপনি তো শিক্ষামন্ত্রীও, কাজে আপনি তো আপনার দায়িত্ব সেখানে অস্বীকার করতে পারেন। কাজেই এই ভদ্রলোককে খুঁজে বের করার পরিবর্তে চিঠিতে তার যে অভিযোগ, এটার একটা সুরাহা করার জন্য, মীমাংসা করার জন্য অবিলম্বে এই স্কুলগুলোর মধ্যে ইংরেজি মাধ্যমে পড়াতে পারে এরকম মাস্টারমশাই নিয়োগ করার ব্যবস্থা করুন। এবং ইন্টারভিউতেও বসে আছে শত শত এরকম শিক্ষক, তারা তো মুখ্যমন্ত্রীর সঙ্গেই দেখা করতে পারছে না। গত 3 বছর যাবত সর্বশেষ দেখলাম পত্রিকায় উঠেছে, দেখা করতে গেছে, মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে ঢুকতেই দেয়নি, ঘাট ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করেছে। তারপর যখন তারা প্রতিবাদ করছে তাদেরকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যাচ্ছে। এটা তিনি আরও অভিযোগ করেন, শিক্ষা ও স্বাস্থ্য পরিষেবা মানুষের অন্যতম অধিকার, কিন্তু বর্তমান সরকার উদ্দেশ্যপ্রণোদিতভাবে শিক্ষা ও স্বাস্থ্য পরিষেবাকে বেসরকারিকরণ করছে। সেই সাথে তিনি শিক্ষা ও স্বাস্থ্য পরিষেবা নিখরচায় চালুর দাবি জানান। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।